এবার অন্যান্য প্রসঙ্গও শিরোনামে বলছিলাম, টানা বর্ষণের কারণে চট্টগ্রামে বিভিন্ন এলাকায় জলাবদ্ধতার সৃষ্টি হয়েছে এবং এতে দেখা দিয়েছে পাহাড় ধসের আশঙ্কা। রাস্তাঘাট তলিয়ে যাওয়ায় সাধারণ মানুষের দুর্ভোগ এখন চরমে। আরও আপডেট জানতে চাই, চট্টগ্রাম থেকে যুক্ত হচ্ছেন সহকর্মী রাজীব বড়ুয়া। রাজীব, বৈরী আবহাওয়া মানে চট্টগ্রাম জুড়ে জলাবদ্ধতা এবং এটা একটা নিয়মিত চিত্র হয়ে গেছে। এই মৌসুমেও তার কোনো পরিবর্তন আমরা দেখলাম না, সেই খবর আমাদের হাতে আছে। একটু ছবিটা দেখতে চাই আপনার মাধ্যমে, কি ধরনের দুর্ভোগে আছেন এই মুহূর্তে নগরবাসী। এখন পর্যন্ত আসলে পাহাড়ে যে ঝুঁকি, সেই ঝুঁকি বিবেচনায় প্রশাসন কি ব্যবস্থা নিয়েছে একটু জানাবেন আমাদেরকে। রাকিব, গত দুদিন ধরে কিন্তু চট্টগ্রামে টানা বর্ষণ হচ্ছে। কখনো থেমে যায়, কখনো ভারী বর্ষণ, কখনো মাঝারি হচ্ছে। তবে এই ভারী বর্ষণের কারণে চট্টগ্রামের বেশ কিছু নির্মাঞ্চল আসলে ডুবে গেছে। তবে তার মধ্যে গতবার যেখানে সবচেয়ে বেশি পানি উঠেছিল, যে প্রবর্তক মোড়, সেই প্রবর্তক মোড়ে কিন্তু আমরা এখনো পানি উঠতে দেখিনি। এবং গতকাল রাত থেকে কিন্তু চট্টগ্রামের মেয়র চারিদিকে যাচ্ছেন এবং তিনি দেখছেন যে আসলে কোথাও পানি জমে আছে কিনা, এবং সেই বিষয়টা তিনি নজরদারির মধ্যে রাখছেন এবং তার টিম নিয়ে আসলে সেখানে কাজ করছেন। আর এর বাইরে পাহাড় ধসের বিষয়টা বললেন, পাহাড় ধসের এখনো কোনো খবর আসেনি। তবে পাহাড়ে যারা আছে তাদেরকে নিরাপদ আশ্রয় নেওয়ার জন্য জেলা প্রশাসনের পক্ষ থেকে সেখানে দুটি স্কুলে তাদেরকে নেওয়া হয়েছে এবং সেখানে তারা অবস্থান নিচ্ছেন। আমরা একটু কথা বলতে চাই চট্টগ্রামের মেয়র, তিনি এই চট্টগ্রামের কাতালগঞ্জ এলাকাটা পরিদর্শন করতে এসছেন। আমরা দেখছি যে গত দুদিনের বর্ষণে চট্টগ্রামের বেশ কিছু নির্মাঞ্চল পানিতে ডুবে গেছে। তো এই যে পানিতে ডুবেছে এবং লোকজনের বেশ সমস্যা তৈরি হচ্ছে, তো এই যে জলাবদ্ধতা নিরসনের যে প্রকল্প কাজটি আসলে চলমান, এটি থেকে আসলে লোকজন এটা আসলে চট্টগ্রামে আপনারা ইনশাল্লাহ এটা বলতে পারেন যে 70 ভাগ জলাবদ্ধতা কমে গেছে। এখন 30 ভাগ যে জলাবদ্ধতা রয়ে গেছে সেটা কিন্তু এই হিজরাখাল একটি অংশ। আপনারা জানেন হিজরাখাল এই কাতালগঞ্জ যেখানে পানি দেখছেন এটাকে সাপ্লাই করে, এবং এই এলাকাটা একটু নিচু অন্য অন্য তুলনায়। তো এই হিজরাখালের কাজ এখনো শেষ হয়নি, কারণ প্রবর্তকের মুখে পানি ওঠার কারণে বাঁধগুলো তারা খুলে দিয়েছিল, রিটেনিং ওয়ালটা তারা করতে পারেনি, যার কারণে এই কাজটা এখনো সম্পন্ন হয়নি। আফটার রেইনি সিজন তারা এই কাজটা করে দিবে। তো এই কাজটা করে দিলে আশা করি এখানেও কিন্তু পানি আর থাকবে না ইনশাল্লাহ। প্রবর্তকের মুখে অনেকে বলেছিল এত পানি, কিন্তু এখন কোনো পানি আছে? কোনো পানি নেই। বদ্রাটে পানি নেই, যেটা নিয়ে মানুষ বেশি কষ্ট পেত। মুরাদপুরে পানি ছিল একসময়, পানি নেই। বন্দরে পানি ছিল, পানি নেই। আগ্রাবাদ, দেওয়ানহাট এলাকায় পানি ছিল, লালখান বাজারে পানি ছিল, হালি শহরে পানি ছিল, কোনো সব পানি নেই এখন। এখন শুধুমাত্র পানি আপনারা দেখতে পাচ্ছেন এই এলাকা, যেটা আমি বারবার বলছি, হিজরাখাল। এবং এখনো দেখুন কি পরিমাণ মুষলধারে বৃষ্টি হচ্ছে। গত 2 দিন ধরে চট্টগ্রামের ইতিহাসে 1986 সালের পরে 330.5 মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে। এটা আপনি চিন্তা করেন 40-42 বছর পরে আজকে এটা হয়েছে। এবং সেখানে আমাদের চট্টগ্রামের আরেকটি সমস্যা হচ্ছে, বঙ্গোপসাগর আছে, এখানে জোয়ারের পানিও যোগ হয়। জোয়ারের পানি যোগ হওয়ার কারণে এখানে পানির মাত্রাও বেড়ে যায় যখন জোয়ার বেড়ে যায়। কাজে এখানে আমাদের সব কিছুকে চ্যালেঞ্জ করে আমাদেরকে এগিয়ে যেতে হবে। তবে আমি আপনাদেরকে আশাবাদ ব্যক্ত করতে চাই, এখানে আমি গতকাল থেকে এখানে ঘুরছি, আমি এখানে নালাগুলো ক্লিন করে দিয়েছি। এখন যেহেতু নালা এবং খাল সমান হয়ে গেছে, পানিগুলো যেতে পারছে না, প্লাস ওভারফ্লো হচ্ছে, যার কারণে এখানে পানি আছে। তবে আমি ইনশাল্লাহ এখানে সমস্ত দোকানদারদের সাথে কথা বলেছি, দোকানে এখনো পানি ঢুকে নেই। দোকান তবে এটা কমার্শিয়াল এরিয়াও না। এখানে আমি আসলে বারবার বলছি যে এখানে কয়েকটা ক্লাব হয়ে গেছে, যে ক্লাবগুলো সারাক্ষণ এখানে আপনার কর্কশিট ফেলছে। তারা এই যে ইভেন্ট ম্যানেজমেন্ট আছে, কর্কশিটগুলো ইউজ করে, এবং তাদেরকেও আমরা পানিশমেন্টের আওতায় আনছি। তো কাজে ওভারঅল সব মিলে আমি মনে করি যে আমরা যদি সবাই যদি আমাদের সিভিক অ্যাওয়ারনেসটা বাড়াতে পারে, আমরা যত্রতত্র ময়লা প্লাস্টিক পলিথিন না ফেলে, এবং এই কাজটা আর্মি ইঞ্জিনিয়ারিং কোর ইনশাআল্লাহ আগামী এই যে বর্ষার পরে 3 থেকে 4 মাস তাদের সময় লাগবে রিটেনিং ওয়াল দিয়ে খালটাকে তারা গভীর করে কাজটা শেষ করতে। এটা কাজ শেষ হয়ে গেলে আমি আপনাদের 100% কথা দিচ্ছি, এই আগামী মৌসুমে এখানে পানি থাকবে না ইনশাআল্লাহ। ধন্যবাদ। রাজীব, আপনি শুনছিলেন এখানে আসলে বলছিলেন যে আসলে আমরা শুনছিলাম রাজীব বড়ুয়া, মেয়র, নগরপিতা, তিনি আসলে তার নগরের জন্য আশাবাদের কথা তো বলবেনই বটে, কিন্তু যারা আসলে ভোগান্তির শিকার হচ্ছে সেই সাধারণ মানুষের বক্তব্য নিশ্চয়ই পরবর্তীতে আপনার মাধ্যমে আমরা জানতে পারবো, এবং কি ধরনের পরিবর্তন ঘটলো সেটা হয়তো দেখতে পারবো। সহকর্মী রাজীব বড়ুয়া যুক্ত হয়েছিলেন চট্টগ্রাম থেকে, বলছিলেন।